জনাব তারেক রহমান তিনি সুদীর্ঘ লম্বা সময় পরে, বলতে গেলে ৬,৩১৪ দিন ১৭ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এবং তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন। একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে, এটা আমার বাংলাদেশের মাটি। তো আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ওনার যে বক্তব্য, এই বক্তব্যের কিছু লাইনগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এর মধ্যে একটা লাইন ছিল এমন, তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ন্যায় ইনসাফের ভিত্তি তিনি বাংলাদেশে দেখতে চান। আলহামদুলিল্লাহ, এই একটা শব্দের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে ন্যায় ইনসাফ এই বাংলাদেশে আমরা সবাই চাই, ন্যায় ইনসাফের একটা দেশ আমরা গঠন করতে চাই, ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই, তাহলেই এই দেশের জন্য যথেষ্ট। আমরা ন্যায় ইনসাফের কথা বলি, যেমন জুমাবারে আমরা আরবি খুতবার মধ্যে বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন ন্যায় ইনসাফের। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি আপনি প্রত্যেকে আমরা সজাগ হই, সচেতন হই, চেষ্টা করি, রাস্তায় মানুষ মরা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দেশটা শান্তি পাবে। ওনার অনেকগুলো বক্তব্যের লাইন গতকাল মানুষের হৃদয় ছুঁয়েছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর। কল্যাণ সব কিন্তু আল্লাহর হাতে, যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো সেই কল্যাণের বিষয়ে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো এই কল্যাণের কথা তিনি বললেন, রাষ্ট্রপক্ষের কথা তিনি বললেন। এবং তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন। একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে, এটা আমার বাংলাদেশের মাটি। তো এই জন্য আমরা ওনার এই আশাকে কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে সুস্থ করে দেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন। এবং আমরা দোয়া করি উনি দেশে এসেছেন, দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং এই নির্বাচনে ন্যায় ইনসাফের ভিত্তি যেন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। এটা আমরা কামনা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।